উনি হাসছেন কেন? উনি হাসছেন কেন আমি জানতে চাই। কেন হাসছেন উনি? তুই একটা প্রেসার কুকার খুলতে এইসব জিনিস চেয়েছিস? দুগ্ধপোষ্য শিশু কিছুই পারে না, বাড়ির মেয়ে বউদেরও মানে না। ঠিক আছে ঠিক আছে, অত কথা শোনাবার দরকার নেই। আমি কি জীবনে কখনো রান্না করেছি নাকি? তা করবে কেন? তা করনি যখন সারেন্ডার করো, বলো পারি না। সারেন্ডার? নো, নেভার। না 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 দাদা, যেটা বৌদি বলছে শোনো, তোমাকে সারেন্ডার করতে হবে। তাহলে তুমি মেনে নাও তুমি ভুল। কি ভুল? আর যাকে বউ করতে চেয়ে তুমি ভুল করছো। আর যাকে এ বাড়ির বউ করে ঠিক করছি আমি। যমুনা এই বাড়ির বউ। আর যা এ বাড়ির বউ। যমুনা। আর যা। যমুনা। আর যা। যমুনা। আর যা। যমুনা। আর যা। আমি বাজি রাখলাম আরজার বিয়ে আমি দেবই। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেখো। তুমি যদি এই বিয়ে দিতে পারো তাহলে আমার নামে একটা কেদার পুষো, ব্যাস। কুকুর পুষো। কেদার পুষো মানে? না, ওটা স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। দেখা যাক। খেয়ে যাও। আমি খাবো না। দেখো বেশি বাড়াবাড়ি করো না, বেশি বেলা করে খেলে কিন্তু আমার মাথা ঘুরে আর আমার শরীর খারাপ হয়। হ্যাঁ দাদা, খেয়ে নিন না দাদা, দিদির না হলে তো মাথা ঘোরে শরীর খারাপ করে। খেয়ে নিন না দাদা। খেয়ে নে না বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে আমার খাবার বেড়ে খেয়ে নেব। থাক, একটা প্রেসার কুকার খুলতে যার বাটালি শাবল হাতুড়ি লাগে, তিনি নাকি নিজে বেড়ে খাবেন। থাক থাক, ভাত বেড়ে দিচ্ছি। কচি খোকা, যমুনা এই বাড়িতে থাকবে বলে দিলাম। আমি আর যার সাথে সঙ্গীতের বিয়ে দেব। ঠিক আছে, পারলে দিয়ে দেখাও। যমুনা, নারদ নারদ বল, নারদ নারদ বল, লেগে গেছে, জোরদার লেগে গেছে দুজনের। কি হয়েছে গো? আরে বলছি সীমান্তে তো একেবারে যুদ্ধ লেগে গেছে। কি যুদ্ধ? যুদ্ধ। একদিকে দাদা সে বাজি রেখে বলছে যে সঙ্গীতের সঙ্গে আরজার বিয়ে দেবেই, আর উল্টো দিকে বৌদি বিরোধী বেঞ্চে বসে বলছে যে এ বিয়ে কিছুতেই সে দিতে দেবে না, অপোজ করছে। এই যমুনা, যমুনা এখন বল দেখি কি হবে? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। চিন্তা করো না কাকাই, তুমি একদম চিন্তা করো না। ওই কেদার রায় যদি বুনো ওল হয় না, তাহলে আমরা এই তুই কি বলছিস? দাদা, এই যমুনা একটা কথা বললো। কি বললো? বললো আমি না, ও বললো যে তুমি যদি বুনো ওল হও তাহলে ও হচ্ছে বাঘা তেঁতুল। Shut up! Just shut up! এই কাকাইটা না পারেও বটে। মা, রান্নাটা পড়া লেগে গেল।
আজ ভ্যালেন্টাইন্স ডে, শুধু এই কথাটা বলার জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম। লুকিয়ে লুকিয়ে এইভাবে তো ভ্যালেন্টাইন্স ডে উইশ করার কথা ছিল না। আর যা আমি জানতাম সঙ্গীত যে তুমি এখানেই আসবে। তা ডার্লিং, ভালো আমাকে বাসছো আর ভ্যালেন্টাইন্স ডে উইশ ওকে করছো, তা কি করে হয়? আমি যমুনাকে ভালোবাসি আর চিরকাল যমুনাকেই ভালোবাসবো। এ কথা তো ছিল না যমুনা, তুই তো বলেছিলি তুই নাকি আমার সঙ্গে নাচ করবি, তুই নাকি এমন নাচ করবি যে তোর সঙ্গে আমি স্টেপসে মেলাতে পারবো না। তাহলে চল অনুষ্ঠানটা পূরণ করি, তোর সঙ্গে নাচ করে সকলের সামনে তোকে গোহারা হারিয়ে তোর সামনে আমি আমার লাইফের স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো সঙ্গীতের সঙ্গে। কি রে, রাজি তো? আমি ওই বাড়ি যাব না। তোকে যেতে হবে যমুনা, তোকে যেতে হবে। তোর সামনেই আমি সঙ্গীতের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। তাই না ডার্লিং? লাভ ইউ। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করছি, এসো। আয় যমুনা। এই যে তাকিয়ে আছেন কেন? জান দেখে গেল তো। আই লাভ ইউ জান। জান দেখে গেল তো। জান যেমন ভাবে ছিলেন একই ঘরে একই খাটে। যমুনা প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি একদম চুপ। এনার জন্য নাকি আমাকে ওর সঙ্গে নাচার কম্পিটিশন করতে হবে? কে এলো রে একেবারে? যমুনা দেখো, তুমি এইভাবে কথা বলো না। চুপ, আমি চুপ করতে বলেছি। আচ্ছা একদম চুপ। যেমন বাপটা তেমন বেটা, সহ্য হয় না একেবারে। ওই কেদার রায় আমার শাশুড়ি মায়ের জীবনটা একেবারে জেরবার করে দিল। আর এদিকে ইনি, মাথা গরম হয়ে যাচ্ছে আমার একেবারে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ভালোবাসার মৌসুম হয়েছে একেবারে, তাই না? সারাক্ষণ শুধু ভালোবাসা ভালোবাসা। বিরক্ত লাগে আমার। দাঁড়িয়েছেন কেন আপনি? চলুন, 14ই ফেব্রুয়ারি মানাবেন, ভালোবাসার উৎসব করবে, ভালোবাসার উৎসব হবে একেবারে। সহ্য হয় না আমার। বাপরে বাপ, যমুনা তো একদম অন্য মোডে। বেশ মাতৃরূপ লাগছে। ওই কথায় আছে না, মাতৃরূপে নো সংস্থিতা। মা গো মা, রক্ষা করো আমায়, রক্ষা করো। যমুনা আরে উড়িয়ে দেবে। যমুনাকে ধরবে আর উড়িয়ে দেবে। যমুনা জিততে পারবে না। মেয়েটা হচ্ছে একজন রিয়েল ডান্সার। কি গুণ মেয়েটার! যেমন লেখাপড়ায় তেমনি নাচ গানে, যাকে বলে একেবারে চৌখস। এই চুপ করো তো, তুমি বাজে কথা বলো না। কোথা থেকে এসেছে চৌখস মেয়ে? কল্যাণ তোমার দাদাকে বোঝাও কোথায় যমুনা আর কোথায় ওই আরজা। হ্যাঁ, ও মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সে বিষয়ে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, কি বললি? না আমি বলছি যে তুমি যেটা বলছো ঠিকই তো বলছো, আর মাথার জায়গাতেই আছে। মানে আমি বলছি তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো। ঠিক তাই, যমুনা আরজাকে হারাতে পারবে নাকি? আরে বাবা, আমি তো নিজে একজন নাচের ছাত্রী, আমি খুব ভালো করে জানি। দিদি, তুমিও তো ভালো নাচো, তোমার কি মনে হয় যমুনা আরজাকে হারাতে পারবে? কি যে বলো না তোমরা। মা, অসুবিধা কি? আজকে তো আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি, তখনই প্রমাণ হয়ে যাবে। এই মল্লিকা আজকে না তোমার সঙ্গে আমার একটু নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ, মানে আমার মানে একটা ভ্যালেন্টাইন ভাব এসেছে মনের মধ্যে। ভ্যালেন্টাইন ভাব এসেছে, পুরোর ভীমরতি ধরে। একদম বুড়ো বলবে না, আমাকে বলে দিচ্ছি, একদম বুড়ো বলবে না। বাবা, তোমাকে না বুড়োই লাগে। তুমি চুলে তো কলপ করবে না কেন? একটু কলপ তো করতে পারো নাকি? কলপ কারা করে? হ্যাঁ,
কার্তিকের মতো কলপ করবো। একটা গ্রে হেয়ার, বুঝলি না, একটা গ্রে হেয়ার, একটা ব্যাপার আছে, সব বুঝবি না। হ্যাঁ, এই গেরেটা কি, গেরে হেয়ার কি বলছি বুঝতে পারছি না। ও মা, উফ বাবা, ওটা গিরে নয়, গ্রে গ্রে হেয়ার। এই যে তোমার যেরকম আমার যেরকম, এটা গ্রে হেয়ার। হ্যাঁ, উফ বাবা, তুমি কি থেকে কি বলো না এসব। বাবা, কি? হায় হায় হায়, শোন, তোর সঙ্গে আমার কথা আছে। তুই কোন দলের? মানে তুই কার পক্ষে বলতো? কি? আরে বাবা, আজকে আর্যার সঙ্গে যমুনার ডান্স কম্পিটিশন হবে। তুই কার পক্ষ নিবি, আর্যা না যমুনা? যমুনা বৌদি তো ঢাক বাজায়, ও আবার নাচবে নাকি? আরে বোঝা বোঝা, তোর মাকে বোঝা যে হাল চালাতে গেলে বলদ লাগে, বিড়াল দিয়ে হাল চালানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওই আর্যা হচ্ছে বলদ, বুঝেছো? বলদ। একদম বাজে কথা বলবে না কিন্তু। তুমি বাজে কথা বলবে না। আমার মনে হচ্ছে আজকে আর্যাই জিতবে। সখী জিতবে, এনি টাইম সখী জিতবে। যে কোনো জায়গায় যে কোনো গেমে সখী জিতবে। সখী হলো এই যুগের এমন একজন মেয়ে যে কিনা। এই শোনো বে, বেশি ভাষণ দিও না তো। হ্যাঁ রে গীত, তুই আমার পক্ষে তো? না মানে না না, বল না, তুই আমার পক্ষে তো? তুই আমার পক্ষে কিন্তু। গীত, তুই কিন্তু আজ আমার সাইড নিবি। তুই আমার সাইডে আজকে? কি? মা মা বলছি আজকে আমি বাবার সাইডে। আমি কিন্তু সখীর সাইডে। আমিও সখী, তুই যমুনার সাইডে। আমিও নাথ বউয়ের পক্ষে। আমি কিন্তু দাদার সাইডে। আমি কিন্তু যমুনা বৌদি সাইডে। আমি বড় মামা সাইডে। আচ্ছা, বলছি আমি কোন সাইডে যাব? তুমি রান্নাঘরের সাইডে যাও। হ্যাঁ, ওখানে গিয়ে ভালো করে পকোড়া তৈরি করো, আর একটু গরম গরম কফি। আমরা পকোড়া আর গরম গরম কফি খেতে খেতে নাচ দেই। হ্যাঁ, তারপরেই হবে আমাদের সেলিব্রেশন, আমাদের ভ্যালেন্টাইন ডে। চারিদিকে আস্তে, আমি কি দূরে আছে, চিৎকার করার কি আছে? আস্তে, চুপ। তুই বলেছিলি না যে সরস্বতী পুজোয় তোর একটা শাড়ি লাগবে? দেবো তো, দেবো। তার আগে এটা ধর, এইটা আর্যা, ওই যে আর্যা যে ড্রেস পরবে না, যে ড্রেস পরে নাচবে, হ্যাঁ, সেটার মধ্যে ছড়িয়ে দিবি। কিন্তু এটা কি? এটা বিছুটি পাতা। হ্যাঁ, বিছুটি পাতা। বিছুটি পাতা, ওই যে মেয়েটা, ওটা তো স্বয়ং বিছুটি। হ্যাঁ, আমাদের সবাইকে জ্বালিয়ে খাচ্ছে না। হ্যাঁ, ওই বিছুটি পাতা ড্রেসটা আমাদের ছড়িয়ে দিবে, সেটা পরে যখন নাচবে না, দেখবি কেমন জ্বলবে, নাচবে আর জ্বলবে, দেখ কেমন লাগে। কিন্তু শাড়ি দেবেন তো? মানে এই তুই আমাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ, অবিশ্বাস করছিস? হ্যাঁ, না না, মানে আপনি খুব কঞ্জুস তো, আপনার হাত দিতে আবার টাকাও গলে না। যেটা বললাম, বিছুটি পাতা, দেখ কেমন লাগে।
আজ এমন সাজবো না যে ওই সঙ্গীত আমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না, ওই যমুনার দিকে ওর চোখে যাবে না। তারপর সারা রাত ধরে পার্টি করব। আমরা সবাই রেডি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকে আমাদের স্পেশাল অনুষ্ঠান ভ্যালেন্টাইন্স ডে ডান্স কম্পিটিশন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন, একজন আমাদের বাড়ির বউ যমুনা, আর একজন আমাদের বাড়ির বউ হলেও হতে পারে আরজা। প্লিজ থাক থাক থাক। এটা কি ধরনের স্টেপ হচ্ছে? এটা কি নাচ হচ্ছে? এরকম নাচ তো আগে কখনো দেখিনি। এই নাচটার নাম হচ্ছে কুভাকো। কুবাকো মানে? মানে কুচিপুড়ি, ভরতনাট্যম, কথাকলি আর ওডিসি, মানে সব মিলিয়ে নামটা হচ্ছে বিচুটি ডান্স। আমি ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুমে যাব। এটা কি হলো? রনে ভঙ্গ দিয়েছে তোমার আরজা। পারবে না, পারবে না, জীবনেও পারবে না, বুঝেছো? পেরেক জিতেছে আমার নাত বউ, পেরেক জিতেছে আমার নাত বউ। যমুনা, যমুনা, এবার একটা নাচ কর না। মা, আমি প্লিজ প্লিজ। ও একা কেন, সঙ্গীত তো আছে, তাকেও ডাকা হোক। এই তো ভাইয়া, যা যা না।